পুরাও সবের মনস্কাম পাই পরিকুটির সালাম পুরাও সবের মনস্কাম পাই পরিকুটির সালাম সবার মুখে একই কালাম সবার মুখে একই কালাম লাউ সাল্লে আহলাহা হো বন্ধু কোথায় গেলা হো মুর্শিদ কোথায় গেলা তোমার লাগি গাতে আসি ফুলের মালা হো বন্ধু কোথায় গেলা শোকে সাইদি তোমায় ডাকে আমায় আর কান্দাইও না শোকে সাইদি চট্টগ্রাম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على اللهم صل مولانا محمد সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন এই জগতে তশরীফ আনেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না আল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ইচ্ছা করলে নবী আমার থাকতে পারতেন আরো সে উম্মতের মায়ায় নবীজি
মদিনাতে শুইয়াছে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। উপস্থিত চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন কাঞ্চননগর জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে কুতুবুল আলম रहनुमाए शरीयत तरीक़त वारिसुल अंबिया सुल्तानुल अवलिया हाजत रवा मुश्किल कुशा नूर जहांगीरी हज़रत शाह सूफ़ी मौलाना सैयद मोहम्मद अमजद आली नूरुल हुदा रदी अल्लाह तआला अन्हुर 75तम बार्षिक आज़िम शान उरुस उपलक्षे आजिमशान नूरानी महफिलेर सम्मानित सभापति पीर कामिल मुर्शिद बरहक नूर जहांगीरिया औलाद रसूल हज़रतुल अल्लामा शाह सूफ़ी अलहाज मौलाना सैयद मोहम्मद अली साहिब मद्दजिल्लहुल आली विशेष करे विभिन्न जেলা থেকে আগত अल्लाह प्रेमिक रसूल प्रेमिक ओली प्रेमिक मुर्शिद प्रेमिक दरबार प्रेमिक देश प्रेमिक सरल मना सुन्नी मुसलमान भाईरा कलेज स्कूल मदरसाय शिक्षारत आमार छात्र बाबारा विशेष करे এই दरबार शरीफेर आशेक भाईरा विशेष करे आंजमाने जहांगीरिया शाह सूफ़ी ममताजिया दरबार शरीफेर सकल भक्तरा पर्दानिशीन असंख्य मा बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्लाह रब्बुल आलामीन औलिया किरामेर ব্যাপারে कुरान शरीफेर मध्य तिनि निजे घोषणा दिएছেন। আমার সুন্নি ভাইয়েরা তরিকতের ভাইয়েরা সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক মহান আল্লাহ যিনি স্রষ্টা যিনি প্রভু যিনি আল্লাহ যিনি রহমান যিনি রহিম যিনি জব্বার যিনি হাইয়ুন যিনি কাইয়ুম যিনি চিরস্থায়ী চিরজীবী যার কুদরতের কাছে আমাদের সকলের হায়াত जार कुदरतेर काछे आमादेर सकलेर मृत्युर परवाना सेई महान आल्लाह कुरानुल करीमेर मध्य तार पसंदनीय कतगुली बन्दार कथा तिनि उल्लेख करेछेन जादेरके आल्लाह कुरानेर भाषा बोलेछेन ओली आल्लाह। जोरे बोलुन सुबहानाल्लाह। कि आल्लाह ओली आल्लाह एदेर मध्य ओलिगण शुये आछेन। आमि ओनादेर कदमे आरजी राखबो ओनारा जेन आमादेरके हाशरेर मयदाने निजेर काछे आश्रय दिए नबीर काछे पौंछाय देय एबं नबी जेन आमादेरके आल्लाहर काछे पौंछाय देय। आल्लाहर काछे पौंछार जन्य नबीजी आमादेरके अनेक नियामत घोषणा करे दिएछेन। आमि बोलबो एई दरबारेर जारा आशेक मुरिदान आছেন सकले रमजान मासके सामने खूब गुरुत्व सहकारे ग्रहण करबेन एबं गुरुत्व सहकारे सेहरिर माध्यमे रोजा राखबेन इफ्तारेर माध्यमे रोजा शेष करबेन। এইভাবে একদিন আর দুই দিন তিন দিন নয় পুরো এক মাস যদি আপনারা রোজা রাখতে পারেন এই দিকে হুজুর কিবলা আলম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ যদি আপনাদের মধ্যে থাকে নামাজ থাকে রোজা থাকে খোদা কি কসম এই রোজার বিনিময়ে আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনাদের সাথে দেখা করবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? রোজা রেখে না না রেখে? রোজা কে কে রাখবেন না হাত তোলেন। খুব খুশি হয়েছি যারা রাখবেন না বলছেন রাখবো না, আর যারা রাখবেন তো রাখবেন। রাখবেন না কেন? গ্যাস্ট্রিকের কারণে, সিগারেটের নেশার কারণে? না না না, পায়ে ধরে বললাম
রোজাগুলা রাখেন। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলেন, বান্দারে রমজানের রোজা যদি তোমরা রাখো, যদি তোমরা সুন্নি হও, রমজানের রোজা রাখলে হবে না, সুন্নি হওয়া শর্ত। শুধু রোজা রাখলে হবে না, অলি মানা শর্ত। শুধু অলি মানলে হবে না, জিয়ারত করা শর্ত। জিয়ারত করলে হবে না, উরুস করা শর্ত। উরুস করলে হবে না, অলির কদমে চুমা দেওয়া শর্ত। অলির মাধ্যমে ফানাফি শেখ হয়ে যাওয়া শর্ত। এইভাবে যদি পীর মানো, উরুস মানো, মুর্শিদ মানো, মানো তো মানো, রোজাও মানো, নামাজ মানো, হজ মানো, যাকাত মানো, বান্দারে এইভাবে যদি ইবাদত করি, যদি কবরে আসতে পারো, আর এই কবরের মধ্যে 200-300 বছর থাকার পরে হাসরের ময়দানে যখন উঠবে, তোমরা যখন নফসি নফসি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি, তোমরা যদি সুন্নি হও, ইমানদার হও, আশিক রাসূল হও, এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব। এই জোরে বলুন আল্লাহু আকবার। আমরা রমজানের রোজা চাই কি চাই না? রোজা রাখা কি? রোজা রাখা হুকুম কার? মানবে কারা? ইমানদাররা। রোজা অনেকে রাখবে, রোজা রাখার অভাব নাই। গোটা বাংলাদেশ সহ পৃথিবীর মানচিত্রে 72টি ফেরকা যাবে জাহান্নামে। একটি ফেরকা, একটি দল মাত্র যাবে জান্নাতে। সেই জান্নাতি দল সুন্নি জামাত, আহলে সুন্নাতুল জামাত, যারা মাজারমুখী, জিয়ারতমুখী, মুর্শিদমুখী, নিজের মা বাপকে ঘরে রেখে যারা পীরের আশেক হয়ে মাইলকে মাইল, ঘন্টার পর ঘন্টা সফর করে পীর মুর্শিদের কদমে এসেছেন। কদমে এসে পীর মুর্শিদের নীতিমালার থেকে রমজানের রোজা সবক নিয়েছেন, তারই মহান আল্লাহকে দেখবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেখানে থাকো, যেথায় থাকো, নবীর দরুদ সাইরো না, নবীজির দরুদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহ وعلى آل سيدنا। ইচ্ছা করলে নবী আমার থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় নবীজি মদিনাতে শুয়েছে। আল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ। 587 হিজরিতে, কত হিজরি? 587 হিজরিতে তিনি মক্কা শরীফ আসলেন। যেমন কোন শরীফ? মক্কা শরীফ। আপনাদের যাওয়ার খেয়াল ইচ্ছা আছে কিনা? সেখানে গেলে কি সওয়াব হয় না গুনাহ হয়? সেখানে কার বাড়ি? বলেন না, নবীর বাড়ি। আল্লাহর বাড়ি না? আল্লাহর কোনো বাড়ি টাড়ি নেই। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, ঘর আল্লাহর। কিন্তু আল্লাহ ওইখানে যেমন আছেন এখানেও তেমন আছেন। ওখানে আল্লাহর বাড়ি না, ওটা নবীর বাড়ি, ওটা কোরআনের বাড়ি, ওটা কোরআনের দেশ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানুল মুবারকে কোরআন শরীফ নাজিল হলো শবে কদর রজনীতে। ইন্নাল জাল্লাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন শরীফ আরবি ভাষা, আরব দেশে নাজিল হয়েছে। সে কোরআন আরবি, আমার রসুল আরবি, রসুলের ভাষাও কি আরবি। আমরা কবরে গেলেও ভাষা কি আরবি, হাসরের ময়দানের ভাষাও আরবি। এগুলো মনে রাখবেন। খাজা গরিব নওয়াজ 587 হিজরিতে মক্কা শরীফ খানে কাবাতে আসলেন হজ করার জন্য। বলেন কি করার জন্য? হজ মুসলমানের ইসলামের স্তম্ভ কয়টি? সেই 5টির একটির নাম
আরো বড় একটির নাম, যারা ধনী মালদার সখী তাদের উপর হজ কি হজ করতে হবে। এই জন্য যারা মালদার হজ করার জন্য প্রস্তুত থাকবে, মুর্শিদকে নিয়ে যদি হজ করতে পারেন আরও বেশি সওয়াব হবে। আপনি যদি মনে করেন আমার টাকা পয়সা খুব বেশি, আমি নিজেও হজ করব, এমনও টাকা আছে আমি ইচ্ছা করলে আমার মুর্শিদের প্লেন ভাড়া যদি আপ ডাউন ব্যবস্থা করতে পারি, আমার মুর্শিদকেও নিয়ে গিয়ে যদি আল্লাহর ঘরে হাজিরে দিতে পারি, আর মুর্শিদ যদি সেখানে বলে আল্লাহ আমার এই আশেককে তোমার দরবারে তোমার কাছে দিয়ে দিলাম, ও আমার রসুল আপনার কদমে আমার মুরিদকে ছেড়ে দিলাম, এমন একটা ব্যাপার যদি জীবনে করতে পারেন মনে করবেন দুনিয়ার থেকে জান্নাতি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মুর্শিদের দরবারে এসে এসে মাজার কদমে গিয়ে গিয়ে বলবেন আল্লাহ রে, এই মুর্শিদের কদমের উসিলায় আমাকে তুমি টাকা দাও, ধন দাও, আর ওই ধন দিয়ে যেন আমি ইসলামের খেদমত করতে পারি, আমার মুর্শিদকে নিয়ে যেন বাইতুল্লাহতে যেতে পারি, রাসূল করিমের দরবারে যেতে পারি। এই নিয়ত যদি করে আল্লাহর কাছে ভিক্ষা চান, নিয়ত পূরণ করে দেওয়ার মালিককে আমরা চাইতেও জানি না, পাইতেও পাই না। খাজা গরিব নওয়াজ আল্লাহ পাকের দরবারে এসে তিনি খানে কাবা ধরে ডাক দিলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আয় প্রভু আমি তোমার দরবারে হাজির হলাম, আয় প্রভু আমি তোমার দরবারে আসলাম, ওগো আমার আল্লাহ আমি তোমার দরবারে এসে গেলাম। আয় আল্লাহ আমার জাহিরি বাতিনি সমস্ত গুনাহ মাফ করে দাও, আয় আল্লাহ আমার জাহিরি বাতিনি তুমি সব কিছু কবুল করো, আয় আল্লাহ তোমার দরবারের ভিক্ষক হলাম, তুমি আমাকে ভিক্ষা দাও। এই বলে বলে খাজা গরিব নওয়াজ কাঁদতে লাগলেন, কাঁদতে 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 এক পর্যায়ে তিনি আল্লাহকে বলে দিলেন, আল্লাহ এই কিয়ামত পর্যন্ত আমার তরিকতের অনেক মানুষ দুনিয়ার মধ্যে থাকবে, এখনো রুহু জগতের মধ্যে আছে, এখনো দুনিয়ার মধ্যে আছে, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার অনেক আশিক দুনিয়াতে আসবে, তোমার কাছে আমি ফরিয়াদ করি আমার সিলসিলা যত মানুষ পৃথিবী থাকবে, আমি মঈনুদ্দিন তোমার কাছে ওয়াদা নিতে চাই সকল আশিকদেরকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহু আকবার। পীর মুর্শিদ আল্লাহর কাছ থেকে নিজের মুরিদের গুনাহ মাফ করাইবার ক্ষমতা আছে কিনা? আপনাদের এটা বিশ্বাস হয় কিনা? আগে বিশ্বাস করতে হবে, মুর্শিদকে অন্ধবিশ্বাস করতে হবে। মুর্শিদ কাকে বলে? মুর্শিদ কি? হযরত জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমার ওয়াজ হবে তরিকতের ওয়াজ। ওয়াজ তো জীবনে যথেষ্ট আল্লাহ দিলে যথেষ্ট করেছি দেশ বিদেশে, আজকে তরিকতের ওয়াজ এই জন্য নূহ আলাইহিস ইসলামের কিস্তি যেমন আজকেও আপনার একটা কিস্তির মধ্যে বসে আছেন, সুবহানাল্লাহ বলেন। আজকে যে আপনারা লিপে দেখতে পেরেছেন যে আজকে শাহ সুফি মমতাজিয়া, এই মমতাজিয়া দরবার এটা একটা মমতাজিয়া কিস্তি। এই কিস্তির উপরে এখন থেকে অতীতে যত পীর মুর্শিদ গুজারি গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন আপনাদের দিকে আজকে এই কিস্তির দিকে নজর রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মমতাজিয়া দরবারের কিস্তি চাই কি চাই না? হুজুর কিবলায়ে আলম মাজারের ভিতরে তিনি শায়িত রয়েছেন, স্বর্ণকারে স্বর্ণ চিনে, ঠিক কিনা? খাজা গরিব নওয়াজ এসে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ প্রতিদিন ইফতারের পূর্বে আল্লাহর জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, পীর ও মুর্শিদকে স্মরণ করবেন, কারণ রোজা ইবাদত, তো রোজাটা কবুল করার জন্য ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আপনি আপনার পীর ও মুর্শিদকে উসিলা ধরবেন। আল্লাহ আমি যে সেহরি খেয়ে এই পর্যন্ত ইফতার সামনে নিয়ে বসেছি, আমার রোজা কি কবুল হয়েছে কি হয়নি আমি তো জানি না, আমার পীর ও মুর্শিদের উসিলায় তুমি রোজা কবুল করো, আমার হাবিবের উসিলায় তুমি রোজা কবুল করো, আমার নবীর উসিলায় তুমি রোজা কবুল করো, কোরআনুল কারীমের উসিলায় তুমি রোজা কবুল করো। হয়তো পীর মুর্শিদ আল্লাহর মকবুল বান্দা, আল্লাহ পাক আপনার রোজাটা কবুল করে ফেলবে।
এগুলো খেয়াল রাখতে হবে। খাজা গরিবে নামাজ ডাক দিচ্ছেন কাকে? আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহকে। কত সুন্দর ডাক, আর সেই ডাকও তো আল্লাহ শুনেন। খাজা গরিবে নামাজ এইভাবে কাঁদতে কাঁদতে বলতে বলতে তিনি শুয়ে পড়লেন। কোথায়? মাকামে ইব্রাহিমের সামনে শুয়ে যখন পড়লেন, শরীরের মধ্যে দিয়ে পসিনা ঘাম বের হলো। তিনি ঘুমাচ্ছেন, ক্লান্ত, আল্লাহকে ডাকতে ডাকতে তিনি পেরেশান, ফানাফিল্লা হয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ পাক তার ডাকে সাড়া দিলেন না। তিনি আল্লাহকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে তিনি মাকাম ইব্রাহিমের সামনে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে মহান আল্লাহ গরিব নামাজের নাম ধরে ডাক দিচ্ছেন, মাইনুদ্দিন উঠো, এই মাইনুদ্দিন, চোখ বন্ধ কেন? শুয়ে আছো কেন? ঘুমিয়ে আছো কেন? তুমি দাঁড়াও, আবার তুমি ফরিয়াদ করো, তুমি যা চাইবে আমি আল্লাহ তা গ্রহণ করবো। জোরে বলো সুবহানাল্লাহ। ডাক দিচ্ছেন কে? বল আল্লাহ ডাক দিচ্ছেন। এতক্ষণ ডাক দিয়েছেন কে? গরিবে নামাজ। কিন্তু তখন আল্লাহ ডাকে সাড়া দেননি। বান্দা দেখুন ক্লান্ত হয়ে আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে তিনি যখন শুয়ে পড়লেন, এবার আল্লাহ পাক ডাক দিচ্ছেন, মাইনুদ্দিন উঠো, তোমার ফরিয়াদ আমি শুনব। খাজা গরিবে নামাজ তিনি বলেন, এইভাবে যখন আমার কানে শুনলাম, মাইনুদ্দিন করে যখন ডাক দেওয়া হলো, আমি চক্ষু খুলে কাঁপতে কাঁপতে ক্লান্ত অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেলাম। কে যেন আমাকে ডাক দিচ্ছে, মাইনুদ্দিন তুমি আমার বলো, আমি তোমার প্রভু, তোমার আল্লাহ, তুমি কি চাইবে? হ্যাঁ আল্লাহ, যারা রুহু জগতে এখনো রয়েছে, যারা পৃথিবীতে রয়েছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সকলকে তুমি ক্ষমা করে দাও। আমি একটু তোমার থেকে সাউন্ড শুনতে চাই, আওয়াজ শুনতে চাই। আল্লাহ পাক বলেন, মাইনুদ্দিন কিয়ামত পর্যন্ত যারা তোমাকে ভালোবাসবে, আমি রব্বুল আলামিন তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। পীর মুর্শিদ যদি মুরিদের জন্য কাঁদে, সেই দোয়া কবুল হয় কি হয় না? খাজা গরিবে নামাজ এইভাবে তিনি আল্লাহ থেকে তার আশিকদের জন্য ক্ষমা চেয়ে নিলেন। এবার খাজা গরিবে নামাজ খানে কাবা তাওয়াফ করলেন। এবার তাওয়াফ করার পরে খাজা গরিবে নামাজ খানে কাবাকে উদ্দেশ্য করে বললেন, এ কাবা, তুমি জাহিরি কাবা, তোমারও একটি কাবা আছে, যে কাবা মদিনা শরীফে শুয়ে আছেন। কাবারে, আমি তোমার থেকে বিদায় নিতে চাই রে কাবা। তুমি হচ্ছ পৃথিবীর জাহিরি কাবা, তোমার যিনি কাবা মদিনা পাকে শুয়ে আছেন, আমি সেই কাবার কাছে যাব, তুমি আমাকে একটু বিদায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে কাবার কাবা, আমার নবী কাবার কাবা। এই কথার একটু ইঙ্গিত দিই। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ আগমন করে হযরতে বেলালকে বললেন, বেলাল, ও আমার বেলাল, পৃথিবীতে অনেক বেলাল আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা? অনেক বেলাল প্রাইভেট খায়। কি খায়? এমন খাওয়া খায় পুরো বরিশাল আমার ফুল হয়ে যায়। নেশা করা, শরাব, ফেন্সিডেল, গাঁজা, মদ, এগুলা কি হালাল না হারাম? আর একটু জোরে বলে হালাল না হারাম? এগুলার থেকে আমাদের জবানকে বাঁচাইতে চাই কি চাই না? যে জবানে পীরের কদমে চুমা দেওয়া হয়, এই জবানে কোনোদিন নাপাক জিনিস উঠতে পারে না। মনে রাখবেন, ইচ্ছা করলে চেষ্টা করবেন ধূমপান থেকে নিজকে নিজে মুক্ত রাখতে চেষ্টা করবেন। ধূমপানও নিজের স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, সেখানে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর, আর যিনি খাচ্ছেন তিনি বলছেন তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমি সিগারেটকে ভালোবাসি না, এগুলার থেকে একটু চেষ্টা করবেন, কারণ এগুলো এমন একটি অভ্যাস, একটি সিগারেটের টকের কারণে খাওয়ার জন্য রমজানের রোজা ভেঙে ফেলে, ঠিক কিনা? সারাদিন উপবাস থাকে, নামাজ পড়ে, আসরের আগে জোহরের পরে সিগারেট খেয়ে কী করতেছেন? নেশা দূর করতেছেন। স্ত্রী দেখলো আপনি সারাক্ষণ রোজা ছিলেন, একটি সিগারেটের কারণে আপনি রোজাটা ভেঙে ফেললেন। রোজা ভাঙে নেই, তুমি এত ফতুয়াবাজি করো না, মাত্র ধুমা নিলাম আর টান্দি বাহির করলাম। নাউজুবিল্লাহ বলে,
যেগুলো আপনার ক্ষতিকর হবে সেগুলোর থেকে একটু দূরে থাকবেন। আমি হারাম বলছি না, আমি আপনাদেরকে বাঁচার জন্য বলছি। খাজা গরিব নামাজ কাবার থেকে যাচ্ছেন কাবার কাছে, আর আমার নবীও কাবা। এটা আপনারা মনে রাখবেন বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাইয়েরা। আমার প্রিয় নবী কাবা শরীফ প্রবেশ করে হযরতে বেলালকে বলেন, বেলাল তুমি একটু আজান দাও। জোরে বলেন কি দাও? আর একটু উচ্চস্বরে বলেন কি দাও? এই দরবার শুরু হয়েছে আজান দিয়ে। জোরে বলেন কি দিয়ে? মাত্র 2-3 মিনিট আমি একটা কিতাব দেখেছি, এই জাহাঙ্গীর এই সিলসিলার হযরত মুখলিসুর রহমান জাহাঙ্গীরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উরুস হচ্ছে, ওনার জন্মের 50 বছর পড়বে, এখানে আজান দিয়ে এই জমিনকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করেছেন। আল্লাহু আকবার বলেন। আজান আমরা চাই কি চাই না? আজান বিভিন্ন রকমের আছে। একটা আজান আছে কিসের জন্য? নামাজের জন্য, জামাতের জন্য। আর একটা আজান হয় কিসের পরে? জন্মের পরে। আর একটা আজান হয় কখন? তুফান থেকে বাঁচার জন্য। একটা আজান হয় আল্লাহু আকবার জন্মের সময়, আর সেই আজানের নামাজ হয় জানাজার সময়। আজান আগে হয়ে যায়, বলেন আজান জন্মের পরে আজান হয়। আবার মৃত্যুর সময় যেই নামাজ, সেখানে আজান নেই, আজান হয় আগে, নামাজ হয় পরে। জন্মের আজানের নামাজ হয় কখন? মৃত্যুর সময়। সুবহানাল্লাহ। এগুলা খেয়াল রাখবেন। আজান আগে হয়ে গেল, কিন্তু জামাত হবে পরে। কখন? যখন মরা খাটে তোমার লাশ থাকবে। তোমার আত্মীয় স্বজন, স্বামী তার ওয়াইফকে চিনবে না, ওয়াইফ তার স্বামীকে চিনবে না, ছেলে তার পিতাকে চিনবে না, পিতা তার ছেলেকে চিনবে না, কেউ কেউ সাথে যাবেও না। সেই দিনের নাম আখিরাতের সূচনা শুরু হলো। যেই দিন আপনার সাথে কেউ যাবে না রে ভাইয়েরা, সেই দিন আপনার পীর ও মুর্শিদ আপনাকে সাহায্য করবে। আর রসুল বলেন, তুমি পীর মুর্শিদের উপর ঈমান রেখে আমি রসুলের প্রতি দুরূদ শরীফ পড়েছ, আজকে তুমি একাই কি যাচ্ছ দুনিয়ার থেকে, কেউ নেই তোমার কবরে। তুমি চোখটা খুলে দেখো, আমি রসুল তোমার কবরে এসে গেলাম। আমরা কবরে নবী চাই কি চাই না? কবরে নবী আছে কি না? কার কবরে? যারা হবে ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, তাদের কবরে আমার রসুল থাকবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে হামেশা আদবের সহিত পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আর একটু জোরে জোরে মহব্বতে পড়েন, মা বোনেরা মনে মনে ঘরে পড়বেন আল্লাহুম্মা। অঘনবী পরশমণি নাই যে আপনার তুলনা, আমরা আপনি পাইনি দেখা, আপনি মোদের ভুলবেন না। আল্লাহ জাড়ু সিলাই হইলাম পয়দা, তিনি সোনার মদিনা, নবীজিকে না দেখায় কবর দেশে নিও না। আল্লাহ জোরে জোরে মাওলানা মুহাম্মদ
খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় ওলি ছিলেন। উনি বলছেন আমি কাবার কাছে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম বলেন, বেলাল, আমি আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার দাদার দেশ আরবে প্রবেশ করেছি। আমার ইচ্ছা হয় তোমার জবান একটু আজান শুনবো, কিন্তু আজানটি দিলে হবে না বেলাল, আজান দিতে হবে তুমি একটু উঁচু জায়গার মধ্যে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি জায়গা? উঁচু জায়গার মধ্যে। আমার বাসা আপনারা বুঝেন তো না? কোনো অসুবিধা হচ্ছে? বেলাল, তুমি আজান দাও উঁচু জায়গার মধ্যে। হযরতে বেলাল আজান দিতে গেলেন কোথায়? জব আবু কুবাইস, যে পাহাড়ের উপরে রাসূল করিম দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে দুই খণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী চাঁদকে দুই ভাগ করেছেন, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কিন্তু বেঈমানের বাচ্চারা বিশ্বাস করে না, কারণ তাদের মধ্যে ঈমান নেই। রাসূলের মুজিজা বিশ্বাস করার জন্য ঈমান লাগবে। বেলাল গেলেন জবল আবু কুবাইস পাহাড়ে। যারা মক্কা মদিনায় গিয়েছেন নিশ্চয়ই পাহাড়টা দেখেছেন। আল্লাহ পাক আপনাদের দোয়া আমাকে এ পর্যন্ত 22 বার মক্কা মদিনা নিয়েছেন। এত সুন্দর দেশ, এত সুন্দর বাতাস, এত সুন্দর জবাল, এত সুন্দর পাহাড়। সেই পাহাড়ের দিকে নজর করলে মনে হয় রাসূল করিমের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমি দোয়া করি এই আজকের এই কাঞ্চননগর, এই জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়ার দরবারে পাকে শরীফে আপনারা যারা এসেছেন, আল্লাহ যেন আজকের এই উরুসের বাজেটে আল্লাহ যেন আমাদের নসিবে মক্কা মদিনার টিকিট দান করুন। উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দরবারের টিকিট চাই কি চাই না? টিকিট দেওয়ার ক্ষমতা আছে কি না? আজকে চাইবেন, মাজারে গিয়ে চাইবেন। আমিও মাজারে যাব, জিয়ারতে বলবো টিকিট দেন মক্কা মদিনার। ক্ষমতা আছে কিনা? এরা দুনিয়াতে যদিও গরিব ছিল, এখন কবরে খুব ধনী। এত ধনী হয়েছেন, চাইতে জানলেই পাইবে, চাইতে জানলে পাবে। এত ক্ষমতা। মক্কা মদিনার টিকিট চাইবেন, সুসন্তান চাইবেন, যাকাত দেওয়ার ক্ষমতা চাইবেন, শবে বরাতের দোয়া কবুল হওয়ার ক্ষমতা চাইবেন, শবে বরাতের শবে কদরের দোয়া কবুল হওয়ার জন্য প্রার্থনা করবেন। কারণ পীর মুর্শিদের কাছে আসলে আখেরাত বেশি বেশি চাইবেন। তো আখেরাত চাইলে দুনিয়াও পাবেন, আখেরাতও পাবেন। আর যদি শুধু দুনিয়া চান, দুনিয়া পাইতেও পারেন, নাও পাইতে পারেন। যদি আখেরাত চান, দোনোটা পাবেন। সুবহানাল্লাহ। আমরা কি দুনিয়া চাই না আখেরাতও চাই? হযরত বেলাল পাহাড়ে উঠলেন। নবী বললেন, বেলাল, আজান এখানে দিলে হবে না, আর একটু উঁচু জায়গা হতো। হযরত বেলাল বলেন, আমি গেলাম সাফা মারওয়ায়, বলে হবে না। গেলাম মারওয়ায়, তাও হবে না। হযরত বেলাল এবার চোখের পানি ফেলে বলে, আয়া আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন রক্ষা করতে গিয়ে পাহাড়গুলিতে উঠলাম, কিন্তু আজান দিচ্ছে, আপনার আজান পছন্দ হয় না। পাশা পাহাড়ের মধ্যে উঠি, তাও পছন্দ হয় না। হুজুর, আপনার মন যদি রক্ষা করতে হয় আমি কি করব? আমাকে আপনার থেকে একটা সিদ্ধান্ত দিন। হ্যাঁ বেলাল, আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে, আমি দৃষ্টি করে দেখলাম খানায়ে কাবার ছাদের থেকে, খানায়ে কাবার উপরে থেকে আর কোনো উপর দেখা যায় না। তুমি যদি আমার মনটি রক্ষা করতে চাও, খানায়ে কাবার উপরে উঠো, খানায়ে কাবার ছাদের উপর দাঁড়িয়ে তুমি আজান দাও। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মদিনার থেকে যদি আজান দিতাম, খানায়ে কাবা আমার সামনে দিকে থাকতো। এখন আপনার মন যদি আমি রক্ষা করতে হয়, খানায়ে কাবার ছাদে উঠতে হবে। আর খানায়ে কাবায় যদি উঠে যাই, কাবা তো আমার পায়ের নিচে চলে যাবে। আমি কোন দিকে ফিরে আজান দেব আপনি আমাকে বলুন। আল্লাহ রসুল বলে, বেলাল, আমাকে এখনো তুমি চিনতে পারোনি। ও বেলাল, সমস্ত মানুষের কিবলাকে তুমি পায়ের নিচে দিয়ে আমি রসুলের দিকে ফিরে আমাকে কাবা বানিয়ে তুমি আজান দাও। বলুন আল্লাহু আকবার।
এজন্য আমার নবী কাবার কাবা চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আগে একটু তাড়াতাড়ি পড়েছেন, এখন একটু একটু টান দিবেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে এতিম বানাইয়া গেলেন আমাকে আল্লাহ। কেন্দনা কেন্দনা বিলাল কেন্দনা, বলেন কেন্দনা কেন্দনা কেন্দনা। এই দুনিয়ায় আমার দেখা পাইবা, এই দুনিয়া আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খাজা গরিব নওয়াজ তিনি কাবার দরবারে যাচ্ছেন। খাজা গরিব নওয়াজ যখন মক্কা শরীফ থেকে রওনা হলেন, তখন তিনি নিষ্কিনিজি প্রশ্ন করলেন, এ মাইনুদ্দিন, তুমি কি হেঁটে যাবে না ঘোড়ার উপর করে যাবে? মক্কা থেকে মদিনা না উটির উপর করে যাবে? যদি তুমি বাইস হেঁটে হেঁটে যাও, নবীর কদমের জায়গায় তোমার কদম লাগতে পারে। এ মাইনুদ্দিন, তুমি যদি মক্কা থেকে মদিনায় যাও, তুমি হেঁটে যাবে না, উটির উপর করেও যাবে না, তুমি মক্কা থেকে মদিনায় যাবে জমিনের মধ্যে গড়াগড়ি করে করে। আদব, আদব, এটার নাম কি? আদব, আদব। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে মাটির মধ্যে শুয়ে পড়লেন। এমনভাবে শুয়ে পড়লেন, মাটির মধ্যে শুয়ে তিনি গড়াগড়ি করে করে মক্কা থেকে তিনি মদিনায় রওনা হলেন। এমনভাবে যেতে যেতে অনেক কাটা ওনার গায়ের মধ্যে লাগলো, অনেক পাথর আঘাত লাগতো। এমনভাবে তুমি যেতে লাগলেন, যেতে যেতে কয়েকদিন পরে তিনি মদিনা শরীফ যখন গিয়ে পৌঁছলেন, সবুজ গম্বুজ তখন তার চোখের মধ্যে দেখা যাচ্ছে। তিনি মাটির থেকে শুয়ে শুয়ে সেখানে দাঁড়িয়ে এবার পড়তে লাগলেন। আমার সুন্নি ভাইয়েরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সব একটু জোরে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি কি মদিনা চাও না মদিনার মাটি চাও না আমাকে যাও? খাজা গরিব নওয়াজ জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার মাটিও চাই না, মদিনার কবরের মাটি চাই না, আমি মঈনুদ্দিন সর্বক্ষণ আপনি নবীকে চাও। আমাকে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাই। আমাকে যদি চাও এখানে আর নয়, যাও তুমি হিন্দুস্তান, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম। বর্তমান হুজুর কেবলাগণের সিলসিলা কি কোথার থেকে এসেছে? কোথার থেকে এসেছে? কাদির চিশতিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক মূল্যবান তরিকা, শ্রেষ্ঠ তরিকা। আমার গরিব নওয়াজ চোখের পানি ছেড়ে বললেন, হুজুর
ইয়া রাসূলুল্লাহ হে আমি আপনাকে চাই। আল্লাহ নবী বলেন, হে মাইনুদ্দিন, তুমি যদি আমাকে চাও আমি তোমাকে হিন্দুস্তানের সুলতান বাদশাহ বানাই দিলাম, তুমি হিন্দুস্তান চলে যাও। এই মদিনা শরীফ রওজা পাকের নিকটে যতবার তুমি আমাকে পাবে না, দেখবে না, তুমি হিন্দুস্তান চলে যাও। আমি রাসূল তোমার সাথে ওয়াদা দিয়ে দিলাম, যতবার হিন্দুস্তানকে আমাকে ডাক দাও ততবার আমি রাসূল তোমার সামনে উপস্থিত হয়ে যাব। যাও, হিন্দুস্তান চলে যাও। খাজা গরিব নওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হিন্দুস্তান কি, হিন্দুস্তান কেমন, দেখতে কেমন? আল্লাহর প্রিয় নবী গরিব নওয়াজের চোখের সামনে ডায়নাত মোবারক যখন এইভাবে দৌড়লেন, হিন্দুস্তান কাকে বলে, কিভাবে যেতে হয়, সমস্ত নকশা গরিবে নওয়াজ আমার নবীর হাত মোবারকে দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। আমার নবী দেখাইবার ক্ষমতা আছে কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফুল হিন্দুস্তান গরিব নওয়াজের চক্কির মধ্যে তিনি দেখাই দিলেন। খাজা গরিব নওয়াজ রাসূল করিমের হুকুমে তিনি আসতেছেন কোথায়? হিন্দুস্তান, যাকে বলা হয় সুলতানুল হিন্দ। বলেন সুলতানুল হিন্দুস্তানের সুলতান, হিন্দুস্তানের আধ্যাত্মিক জগতের বাদশাহ, হিন্দুস্তানের প্রেসিডেন্ট, হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ রাসূল করিমের হুকুমে ইশারায় তিনি মদিনা পাক থেকে আসলেন কোথায়? হিন্দুস্তানে এসে আয়না সাগরের কিছু কিনারায় চিল্লায়ে খাজা গরিবে নওয়াজের ভিতরে তিনি প্রবেশ করলেন এবং সেখানে আল্লাহর মিশনের পক্ষ থেকে আল্লাহ তাআলার জিকির তিনি শুরু করলেন। কি জিকির? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে হবে, এখানে যেন মুর্শিদের সুদৃষ্টি এসে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলি নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ, জোড়ে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলি সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি শুরু হলো? জিকির। আর জোরে বলেন কি শুরু হলো? কার? বলেন কার? কোন দেশে? সেখানে আসলে কি ছিল? সেখানে জিকির ছিল না, সেখানে ছিল কি? লাত, মান্না, উজ্জা, সেখানে ছিল দেবতা, সেখানে ছিল ঈশ্বর, সেখানে ছিল ভগবান। আর আজকে শুরু হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 11 বার বলেন আল্লাহ 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 আল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আজকে আপনাদের কাছে এই দরবার শরীফ থেকে, জাহাঙ্গীরিয়া শাহ সুফি মুমতাজিয়া দরবার শরীফ থেকে আপনাদেরকে নিশ্চয় নিয়ামত প্রদান করা হবে, আপনাদের জন্য দোয়া প্রদান করা হবে।
আমি বলবো এই দরবারে পাকের যতগুলা কেরামত ভিত্তিক বই পুস্তিকা রয়েছে, আপনারা নিজের জীবনের ডায়েরি হিসাবে এক একটি বই, এক একটি কিতাব আপনারা যদি সংগ্রহ করে রাখেন, কখনো আপনাদের আগত সন্তানগণ পথভ্রষ্ট হবে না, এই কিতাবের উপর তারা প্রতিষ্ঠিত হবে। আমিন বলুন, আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আজকের থেকেও আমিও এই দরবারের যেগুলো মেইন কিতাব জীবনী রয়েছে, এগুলো আমি আমার জীবনের উন্নতির জন্য এগুলো আমি একটু লেখাপড়া করব। কারণ ওলি আল্লাহদের দর্শন, ওলি আল্লাহদের কেরামত, ওলি আল্লাহদের জীবনী, এটা মোমেনদের খোরাক, ঠিক কিনা? আল্লাহ পাক এই দরবার রৌনক সারা বিশ্বে ছড়িয়ে দেয়। আর একটু জোরে বলো না আমিন। আপনাদেরকে একটি কথা বলবো, শরীয়ত আর তরিকত আর মারফত আর হাকিকত, এই চারটি জিনিস যাদের মধ্যে নেই এরা বেঈমান। কিন্তু সবচাইতে বড় বড় হাতিয়ার হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত আপনার মধ্যে যতক্ষণ প্রকাশ না হবে ততক্ষণ আপনাকে তরিকত মারফত হাকিকতে কাজ হবে না। নারিকেল গাছটা বড় শরীয়ত। নারিকেল গাছের মাথায় যে নারিকেল রয়েছে, এই নারিকেলের ভিতরে যে নারিকেল পানি এক সংযুক্ত রয়েছে, এগুলো মারফত। মারফতের কাছে আপনাকে পৌঁছতে হলে শরীয়তকে আপনি অবশ্যই মানতে হবে। খাজা গরিব নওয়াজ শরীয়তের উপর বড় আলেম ছিলেন, তিনি বড় মুফতি ছিলেন, তিনি বড় মুহাদ্দিস ছিলেন, তিনি বড় কারি ছিলেন, তিনি বড় খতিব ছিলেন, তিনি বড় জাস্টিস ছিলেন, তিনি বড় বিচারক ছিলেন, তিনি বড় ইনসাফ ভিত্তিক লিডার ছিলেন, তিনি মসজিদের ইমাম ছিলেন, খানেকার পীর ছিলেন, রাজপথের রাজ কায়েম করতেন। সর্বশেষ করে তিনি নায়েবে রসুল, আওলাদ রসুল, আমার নবীর গোলাম ছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি ইন্তেকাল হয়েছেন। আমি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দোয়ার মাধ্যমে দোয়া চেয়ে আমি এখান থেকে বিদায় নেব। আপনারা জানেন আগামী দিন রয়েছে কি দিন? জুমার দিন। আমাকে চাঁদপুর দরবার গিয়ে জুমার নামাজ পড়াতে হবে এবং অনেক লং জার্নি করে এসেছি। খাজা গরিব নওয়াজ তিনি ইন্তেকাল হয়েছেন। ওনার ইন্তেকালের পরে ওনার নামাজে জানাজায় ৬০ লক্ষ মুসলমান জামাতে শরীক হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কত লক্ষ? এর মধ্যে প্রায় ৫ লক্ষের অধিক ছিল ওলি আল্লাহ। অনেক শহর কুতুব ছিলেন, অনেক কুতুবুল আকতাব ছিলেন, অনেক পীর মুর্শিদ ছিলেন। খাজা গরিব নওয়াজের জানাজা, কিন্তু বিশাল জানাজার ইমামতি কে করবেন? খাজা গরিব নওয়াজ শরীয়ত তরিকত অনেক অনেক রকমের ভাবেন। আমি আপনারা জানেন এই বাংলাদেশের বড় বড় দরবারগুলির সাথে আমার একটা ইমানই সম্পর্ক রয়েছে। কারণ আমি আন্তর্জাতিক স্পিকার বলে অনেকে স্বীকার করেন। যারা জাহিরিভাবে আওয়াজ দেন, যারা বাতিনিভাবে জিকির আওয়াজ দেন, উভয় দল আমাকে পছন্দ করেন। আমিন বলেন। এবং যেখানে দরবার, বিভিন্ন দরবার, এই দরবার থেকে শুরু করে মাঝবান্ডার দরবার বলেন, ভারত দরবার বলেন, আজমির বলেন, বগদাদ বলেন, শাহজালাল বাবার দরবার বলেন, প্রতিটি সুন্নি দরবারের সাথে আমার একটা কি রয়েছে? তো আমরা তো শরীয়তকে বেশি প্রাধান্য দিই, কিন্তু শরীয়তকে প্রাধান্য দিলেও মারফতকে আমরা ক্যাশ ক্যাপিটাল মনে করে চলাফেরা করি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। খাজা গরিব নওয়াজ ইন্তেকাল হলেন। যারা এই দরবারে বর্তমান উপস্থিত রয়েছেন সকলে একটু খেয়াল করুন। আওয়াজ যথেষ্ট হবে, কিছু আওয়াজ জাহিরি হবে, কিছু আওয়াজ বাতিনি হবে, কিন্তু সব আওয়াজের উদ্দেশ্য থাকতে হবে আমরা রসুল পাবো। যদি বলুন কি পাবো? রসুল করিম বলেন, যারা কোরআনের হাদিসের বয়ান কি ইজ্জত দেয়, সম্মান দেয়, দূর থেকে শোনে, সেও আমার শাফাত পাবে। আর যারা এগুলাতে ডিস্টার্ব করবে তাদের জবানে মৃত্যুর সময় কলমা আসবে না। খামোশ। इस्लाम सच्चा मज़हब है, दीन और दुनिया की तमाम बलाएं इस्लाम में सिखाता है।
ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে সমস্ত ভালো মন্দ কিছুকে প্রাত্যিক করার মতো ব্যবস্থা রয়েছেন। যেমন খলিফাতুল মুসলিমিন ফারুক আজম, ওনার লকব ছিল ফারুক আজম। হজরতে ফারুক আজম যিনি ন্যায় এবং অন্যায়ের মধ্যে মুহূর্তের মধ্যে কি করতেন, প্রাত্যিক করতেন, তিনি ছিলেন ফারুক আজম। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিব নওয়াজ ইন্তেকাল করলেন। ওনার নামাজ জানাজা কে পড়বে? প্রায় ৬০ লক্ষ মানুষ নামাজে জানাজার জন্য উপস্থিত হয়ে গেল। মুফতির অভাব নাই, মাওলানার মুফতি মুহাদ্দিসের কোনো অভাব নেই। কে নামাজে জানাজা পড়াবে? কিছুক্ষণ পরে দেখলেন গোড়ার মধ্যে সাওয়ার হয়ে একজন আল্লাহর বান্দা আসলেন। তখন তো মাইক ছিল না, এই সাইন্সের যুগ ছিল না। আল্লাহর ওলি আওয়াজ দিলেন, নামাজে জানাজার জন্য প্রস্তুত হয়ে যান। যেই মানুষটি ঘোষণা দিলেন, ওনার কুফালের উপরে একটা রুমালের পর্দা ছিল। উনি ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, উনি নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। সকলের প্রশ্ন, গরিব নামাজের জানাজা কে পড়াইলেন? এই মানুষটা কেমন মানুষ, এই ইমামটা কেমন ইমাম, এই ভাগ্যবান ব্যক্তি কেমন? গরিব নামাজের নামাজে জানাজায় ৬০ লক্ষের মতো মানুষ হলো এবং অসংখ্য অলি হলো। ওনার নামাজের জানাজা কে পড়াইলেন? এবং পড়াই হুজুর আবার ঘোড়ায় করে চলে যাচ্ছেন। এমন অবস্থায় আল্লাহর অলিগণ তার চতুর্দিকে, ঘোড়ার চতুর্দিকে গারোয়া দিয়ে দাঁড়াইলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? চার একটু দেখতে চাই। আপনি কে? এমন একজন মানুষ এসে হঠাৎ করে নামাজের ইমামতি করে আপনি আবার চলে যাচ্ছেন, আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহর ওলি জবাব দিলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমি কে। আমার প্রশ্নের জবাবটা আপনারা যদি পেতে চান, আমার চেহারা যদি আপনারা দেখতে চান, একটু গরিবে নামাজের চেহারাটা একটু খোলেন। গরিবে নামাজের কাফনের কাপড় যখন আবার খোলা হলো, ওই মানুষটাও গরিবে নামাজের পাশে এসে দাঁড়াইলেন। এবার উনি ওনার চেহারা দেখাচ্ছেন, গরিবে নামাজের চেহারা ওইখানে দেখা যাচ্ছে। সমস্ত মানুষ চিৎকার দিলেন, আমরা মরা খাটে যেই গরিবে নামাজকে দেখি, আবার যিনি দাঁড়াইয়েছেন ওনার চেহারাও আমি তাকে দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও গরিবে নামাজ নিজের জানাজা নিজে পড়াইলেন, এমনকি কয়টাই অলি আল্লাহর খেলা, এটার নাম কেরামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা সেই গরিবে নামাজ চাই কি চাই না? আপনাদের জন্য গরিবে নামাজ শুয়ে আছেন বাজারে। এই গরিবে নামাজ যদি লাইট হয়, এখানে যদি অন্তর বিক্রি করতে পারেন, এই গরিবে নামাজ সই দিবে, সেই গরিবে নামাজ আপনাদেরকে গ্রহণ করবে। আর গরিবে নামাজ আপনাদেরকে গ্রহণ করলে ইমাম হাসান হুসাইন আপনাদেরকে গ্রহণ করবে। ইমাম হাসান হুসাইন যদি গ্রহণ করে, আমার রাসূল করিম গ্রহণ করবে। রাসূল যদি গ্রহণ করে, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দরবারের রৌনক, এই দরবারের কেরামত ফয়েজ আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলের দিলের মকসুদ আল্লাহ পূরণ করো। বিশেষ করে যিনি আজকের সদর সভাপতি আল্লামা শাহ সুফি গদিনিশিন পীর সাহেব, যিনি সৈয়দ মৌলানা মোহাম্মদ আলী সাহেব কবলা মদ্দেজুল আলী, ওনার সাথে বিভিন্ন দৃষ্টিকে আমার সফর হয়েছে। আমি যদ্দূর ওনাকে পেয়েছি, দেখেছি শান্ত, ভদ্র, তরিকত বেলায়ত দৃষ্টিতে অনেক উদ্দের মানুষ। আল্লাহ পাক এই আল্লাহর বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুন। এই সিলসিলার আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। এই সিলসিলা প্রসার করতে যতটুকু গাইবী মদত আল্লাহ পাক এখানে যারা শুয়েছেন, আল্লামা হযরত শাহ সুফি আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি এবং মমতাজ আলী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মুর্শিদের ফৈজ বরকত আল্লাহ পাক আজকের সভাপতি আল্লামা সৈয়দ মোহাম্মদ আলী সাহেবের নূরানি সিনায় মুবারকে দান করো। আল্লাহ যেন ওনার মাধ্যমে এই তরিকতকে সারা দেশের মধ্যে যেন আল্লাহ প্রচার করার তৌফিক দান করো। আমার পক্ষ থেকে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এবং আল কাদেরী ফাউন্ডেশনের পক্ষ থেকে, গৌসে পাক গৌসে বগদাদির পক্ষ থেকে, কারণ এখন ভণ্ড গৌসুল আজম বাই হয়ে গেছে। এখন মার্কেট ভণ্ড গৌসুল আজমের মার্কেট খুব গরম। লেখা লেখে গৌসুল আজম হতে চায়, মানুষকে মেরে গৌসুল আজম হতে চায়। বর্তমান গৌসুল আজমের কেরামত মানুষ মেরে ফেলা, আর প্রকৃত গৌসুল আজমের কেরামত মরা মানুষ জিন্দা করা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ।
আমরা গৌসুল আজম বগদাদি চাই কি চাই না? গৌসুল আজম মারা মানুষকে চিন্তা করেন, এটা আপনারা জানেন না? আর বর্তমান অনেক বাংলাদেশে গৌসুল আজম আছে মানুষ হত্যার জন্য অনেক কল্পনা করতেছে। আমাকেও মাঝে মাঝে টেলিফোনে ডিস্টার্ব করে, আপনার দিন শেষ। তা আমি বলি, ভাইরে আমার যদি দিন শেষ হয় তোমার রাত শেষ। কারণ আজরাইল দিনও চিনে, রাতও চিনে। তবে খেলা হবে হাসরের ময়দানে, অনেক পিসাবরা, অনেক বন্ড গৌসুল আজমরা মুরিদের জোথার বাড়ি খাবে। সেটা বেশি দিন বাকি নয়, মাত্র 2-2.5 বছর সময় আছে। হাসরের ময়দানে আমাদের চ্যালেঞ্জ মিজান পাল্লার নিকটে, আমাদের চ্যালেঞ্জ ফুলসরাতের গড়া, সেইখানে আমাদের উদ্ধার করবে হক্কানি পীর মুর্শিদ হুজুর গৌসে পাক গরিবে নওয়াজ ইমাম হুসাইন হোসেন আমার রাসূল পাক আমাদেরকে শাফাত করবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? দুই হাত তুলে বলে সন্দেহ আছে? আমরা নবীর কদম চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হুজুরে গৌসে পাক গরিবে নামাজের পক্ষে পথে থাকার তৌফিক দান করবে। গৌসুল আজম যথেষ্ট হয়ে গেছে। আমি সব সময় আন্তর্জাতিক ন্যাশনাল প্রোগ্রামে বলি যে স্বাধীনতার 20 বছর আগ থেকে এখন পর্যন্ত, এখন থেকে আরও 50 বছরে এখন এই বাংলাদেশে কোনো গৌসুল আজম নেই। কারণ আমি মেইন গৌসুল আজমের দরবারের একজন কুকুর। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি গৌসুল আজম দাবি করতে চাও, হুজুরে গৌসে পাকের দরবারের কুকুর বন্ড ফিরের বাঘ খেয়েছে, তুমি যদি গৌসুল আজম দাবি করো, একটা মারা মানুষ যদি চিন্তা করো, তারপরও বলবো অসুস্থ গৌসুল আজম। কারণ গৌসুল আজম এটা টাকা দিয়ে হওয়া যায় না, এগুলো হতে হয় বেলায়েত দিয়ে। উচ্চস্বরে বলুন মারা। তাহলে খাজা গরিব নওয়াজ যিনি আতে রসুল সুলতানুল হিন্দ, সেই খাজা গরিব নওয়াজ এখনো পর্যন্ত তিনি আজমির শরীফের মধ্যে রয়েছেন। খাজা গরিব নওয়াজের কাছে এখনো রসুল রয়েছেন। খাজা গরিব নওয়াজ যদি রিয়াজতের মাধ্যমে খেলাফত বেলায়েতের মধ্যে যদি আমার রসুলকে হাসিল করতে পারে, আজকে যারা জাহাঙ্গীরিয়া শাহ সুফি মুমতাজিয়া দরবারে পাকে এসেছেন, আমরা আমার দয়াল নবী চাই কি চাই না? আরো জন্য চাই কি চাই না? আল্লাহ পাক আজকের এই কাঞ্চননগর জাহাঙ্গীরিয়া শাহ সুফি মুমতাজিয়া দরবারের ফয়জ ও বরকত আল্লাহ যেন আমাদের নসিব করে। উচ্চ স্বরে বলুন আমিন। আল্লাহ পাক যেন এই দরবারের ফয়জ ও বরকত দিয়ে আমাদেরকে মুমিন মুমিনাত হওয়ার তৌফিক দান করে। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। জিন্দা নবী, হায়াত নবী, নূর নবীকে আসুন আমরা একটু দাঁড়াইয়া সালাম দিই। ইয়া নবী কি বেকুফ এগুলা কথা। सल्लम अलैका या हबीब अल्लाह का सदकाए औलाद आली, सदकाए गौसे बगदादी, सदकाए ख्वाजा सदकाए सूफी जहांगीरी।
রাদিয়াল্লাহু তাআলা উত্তম উরুস মাহফিলে বসে তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি। ইয়া আল্লাহ, হযরত আল্লামা মুমতাজ আলী রহমাতুল্লাহের মাজারকে সামনে রেখে তোমার দরবারে হাত বাড়িয়েছি। রব্বুল আলামিন, এই উরুস মাহফিলে বসে রাতকে তোমার দরবারে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে গেছে, জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল তৈয়ার হয়ে গেছে, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, জানি না কার জন্য বাঁশ গাছের বাঁশ পেকে লাল হয়ে গেছে, আল্লাহ জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈয়ার হয়ে গেছে। ও মাবুদ, যদি তাই হয় রে মাওলা, মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলা তুমি এক্ষুনি মাফ করে দাও। বলেন রব্বা রব্বানা রব্বানা যালামনা যালামনা, কত গুনাহ করিয়াছি রব্বানা, তো চোখের পানি ফেলেন, কত করিয়াছি রব্বানা। আল্লাহ 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 আল্লাহ, ফানা হয়ে যান, বলেন আল্লাহ 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 আল্লাহ। মুমতাজ আলী রসুল আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমজাদ আলী বাবা রসুলের গুনাহ মাফ করে দাও। রব্বানা রব্বানা রব্বানা। আমার ভাইয়েরা, বাচ্চা যদি কাঁদে, মার সহ্য করতে পারে না, ব্লাউজটা খুলে বাচ্চারে দুধ দেয়। আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা যখন চোখের পানি ছেড়ে কাঁদো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা মাফ করে দিই। আমার ভাইয়েরা জীবনের শেষ মোনাজাত মনে করে কাঁদেন, রব্বানা 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 যালামনা যালামনা, কত গুনাহ করিয়াছি রব্বানা, কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ করে দাও মাবুদ আল্লাহ, মাফ করে দাও মাবুদ আল্লাহ। গুনার বোঝা মাথায় আল্লাহ, আমাদের অনেকের মান আল্লাহ যাও নাই, যার বাবাও নাই। আল্লাহ পীর মুর্শিদ রুসিলায়, শাহ সুফি মুমতাজিয়া দরবার রুসিলায়, আল্লাহ তোমার ওলি আল্লামা মুখলিসুর রহমান জাহাঙ্গীরি, আল্লাহ এই দরবারের ভবিষ্যৎ আগে দেখেছে। আল্লাহ এই ফসলের জমিনে আমরা বসে আছি, আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি এক্ষুনি মাফ করে দাও। আল্লাহ আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, ভাই বোনের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও, পাড়া পড়শির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সিনাকে তুমি মদিনার আয়না বানাইয়া দাও। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা জোরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা, সে কবরের বন্ধু নয়।
কাবারে বন্ধু। আল্লাহ আমাদের যদি মৃত্যু দাও রমজান মাসে আমাদের মৃত্যু দিও, যদি মৃত্যু দাও জুমার দিন আমাদের মৃত্যু দিও, যদি মৃত্যু দাও সবে কদরে আমাদের মৃত্যু দিও, নামাজের সাজদায় মৃত্যু দিও। আল্লাহ ততক্ষণ আমাদের কাছে আজরাইল পাঠাইও না যতক্ষণ পীর মুর্শিদের চেহারা দেখবো না। আল্লাহ আওলাদ রাসূল আল্লামা মুমতাজ আলী চেহারা মোবারক মৃত্যুর সময় দেখাইয়া দিও। ইয়া আল্লাহ আমজাদ আলীর চেহারা দেখাইয়া দিও, গৌসে বাগদাদির চেহারা দেখাইয়া দিও, খাজা বাবার চেহারা দেখাইয়া দিও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, সবাই বলি উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিহীনে রোজ হাশরে উপায় নাই, নবী বিহীনে উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মনে করেন নবী আপনার সামনে, মনে করেন নবী আপনার সামনে, মনে করেন নবী আপনার আওয়াজ শুনতে পাচ্ছে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে রোজ হাশর জাহানের জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, বলেন জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি যে হও গরিব দের মদদগার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হিসেবে কবুল করুন। ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল্লাহ, ইয়া গরিব নওয়াজ, ইয়া বাবা মুমতাজ আলী, ইয়া শাহ সুফি আমজাদ আলী, আপনাদের ইবাদতের বদৌলতে আমাদেরকে গোলাম হিসেবে একটু কবুল করো। আল্লাহ বরিশাল সহ পটুয়াখালী সহ বিভিন্ন জেলার মানুষকে তুমি কবুল করো। আল্লাহ আমার যুবক যুবক বাবাদেরকে তুমি কবুল করো। আল্লাহ এই সুন্নি মাহফিলকে তুমি কবুল করো, এই উরুস মাহফিলকে তুমি কবুল করো, এই বুখারী খতমকে তুমি কবুল করো। আল্লাহ উরুস পাককে তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেকের দিলের মকসুদ তুমি পূরণ করো। আল্লাহ 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 আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট দাও, আজমির শরীফে যাওয়ার টিকিট দাও, বাগদাদে যাওয়ার টিকিট দাও। ইয়া আল্লাহ আমাদেরকে পীর মুর্শিদকে স্বপ্নে যোগে দেখার তৌফিক দাও। ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল্লাহ, ও গৌসে পাক, আমি আপনার দরবারের খাদেম, আমি আপনার দরবারের গোলাম, আমি গোলাম হয়ে আপনার চরণে ভিক্ষা চাই। আপনি আমাদেরকে গোলাম হিসেবে আল্লাহ বাংলাদেশের প্রতি রহমত দাও। আল্লাহ বাংলাদেশের প্রতি রহমত দাও, সারা বিশ্বের প্রতি শান্তি দাও। আল্লাহ আমার ভাই আল্লামা এই দরবারের পীর সাহেব গদিনিশীন আল্লামা মোহাম্মদ আলী সাহেবের হায়াতে পাকে তুমি বরকত দাও। আল্লাহ তার উরুজ্জান সন্তান যেই বিচ্ছেদ মুর্শিদের বিচ্ছেদ পড়েছে, নাতে রসুল নাতে মুর্শিদ পড়েছে,
তাদের সিনাকে তুমি মদিনার শহর বানিয়ে দাও। আল্লাহ মাওলানা ইকবাল মুজাদ্দিদি অসুস্থ, আমার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার তুমি শফা দান করো। ইয়া আল্লাহ এই দরবারের জামাতা যারা, তাদেরকে তুমি ফয়জ ও বরকত দান করো। এই দরবারের গোলাম যারা, তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমি এই দরবারকে ভালোবাসি, আল্লাহ আমি সুন্নি হিসাবে তাদেরকে প্রশংসা করি। আল্লাহ এই দরবারকে গৌসে পাক ও গরিব নামাজের ডাইরেক্ট গোলামের একটা শহর বানিয়ে দাও। আল্লাহ এই সিলসিলাকে তুমি কবুল করো, এই সিলসিলাকে তুমি কবুল করো, এই আশিকদেরকে তুমি কবুল করো। মা বোনের গুনাহ তুমি মাফ করো, আমাদের সগীরা কবিরা গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে মদিনার হাবিবের আশিক বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে শাহ সুফি আমজাদ আলীর ফয়জ ও বরকত না দাও। আল্লামা মাওলানা মুফতি আল্লাহ আল্লাহ মুমতাজ আলী রাদিয়াল্লাহু তাআলা ফয়জ ও বরকত দান করো। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আল্লাহর ওয়ালিগণ, আপনারা ওয়ালা হুম ইয়াহজানুনের মেম্বার, আপনাদের ফয়েজ এই মুহূর্তে আমাদের সিনায় দান করুন। এই মুহূর্তে আমাদের বালা মুসিবত দূর করুন। আমাদের প্রত্যেককে আশিক রাসূল বানিয়ে দেন। দুশ্মনের দুশ্মনী থেকে, জালিমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, চক্রান্তকারী চক্রান্ত থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে আমাদের জান মান ইজ্জতকে আপনি হেফাজত করুন। আল্লাহ তোমার কাছে খাস ফরিয়াদ, এই মুহূর্তে যারা মক্কা শরীফ জমজমের পানি খাচ্ছে, এই মুহূর্তে যারা সাফা মারওয়া সাই করছে, এই মুহূর্তে যারা তোমার ঘরের দরজায় ধরে লব্বাইক করছে, তাদের উসিল আমাদের গুনাহ করে মাফ করো। আল্লাহ এই মুহূর্তে যারা সোনার মদিনায় আমার নবীজির রওজা পাক জিয়ারত করছে, তাদের উসিল আমাদের গুনাহ মাফ করো। এই মুহূর্তে বাগদাদ শরীফ যারা গৌসে পাকের কদমে, তাদের উসিল আমাদের গুনাহ মাফ করো। এই মুহূর্তে যারা খাজা গরিব নামাজের কদমে আজমির শরীফ, তাদের উসিল আমাদের গুনাহ মাফ করো। খাজা নকশবন্দি মুজাদ্দিদ আল-ফাসান উসিলের গুনাহ মাফ করো। আল্লাহ এই জাহাঙ্গীরিয়া সিলসিলা যত অলি গৌস কুতুব ফকির দরবে, তাদের উসিল আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ এই ফাসুত্তম উরুস মাহফিলকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ, আমি আবু সুফিয়ান আবিদিল কাদরিকে যারা ভালোবেসে দু চারটি কথা শুনেছেন, আল্লাহ তাদেরকে তোমার সবদ্ধ করে দিলাম। নবী উসিলা তুমি গ্রহণ করো। রব্বুল আলামিন তোমার কাছে শেষ ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আয় আল্লাহ কিতাবে দেখি আজরাইলের চেহারা দেখলে রগগুলা ঠাস ঠাস করে সরে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। আল্লাহ আল্লাহ জিহ্বা শুকিয়ে যাবে। ওই মৌতের সময় এই সিলসিলার পীর মুর্শিদকে সামনে রাখিও। মৌতের কষ্টের জিনিস যদি জানতাম, কেউ মসজিদ থেকে বাইর হতাম না। মৃত্যুর কষ্ট যদি দেখতাম, কেউ কোরআন শরীফ পড়ার থেকে বিরত হতাম না। মৃত্যুর কষ্ট যদি দেখতাম, পীর মুর্শিদের কদম ছেড়ে কোথাও যেতাম না। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদের জান মাল ইজ্জতকে তুমি হেফাজত করো। যেই দিন মরে যাব, মুর্শিদের চেহারা সামনে রাখিও। যেই দিন মরে যাব, ইমাম হাসান হুসাইনের চেহারা রাখিও। আল্লাহ বাবা শাহজালালের চেহারা রাখিও, বাবা আহমদুল্লাহ কাদরির চেহারা রাখিও, বাবা গোলামুর রহমানের চেহারা রাখিও, আল্লামা গাজী শের বাংলার চেহারা রাখিও, আল্লাহ মুমতাজ আলী বাবার চেহারা রাখিও, আমজাদ আলী বাবার চেহারা রাখিও, মুখলিসুর রহমান জাহাঙ্গীরের চেহারা রাখিও। ইয়া আল্লাহ অবশেষে আমাদের চোখের সামনে
प्यारा नबीर चेहरा मुबारक रखिया जबाने पढ़े दियो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलाम